হ্যালো এভরিওয়ান, হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্সের সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা বেসিক ক্যালকুলেশনগুলো কিভাবে তাড়াতাড়ি করা যায় সেই বিষয়ে আলোচনা করেছিলাম। আজকে থেকে আমরা ট্রাই করব যে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন্সগুলো আপনাদের যদি ভার্সিটি কতে আসে তাহলে আপনারা কিভাবে তাড়াতাড়ি সলভ করতে পারবেন। সো আজকের টপিক হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এবং নির্ণায়ক। ম্যাট্রিক্সের কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আজকে দেখব। সো চলেন ভাই আমরা আস্তে আস্তে শুরু করি। ওকে, সো প্রথমত আপনাদেরকে এরকম একটা কোয়েশ্চেন দিচ্ছে, আমরা একটু ট্রাই করি আসলে কি বলতেছে। আপনার একটা ম্যাট্রিক্স দেওয়া, দুইটা ম্যাট্রিক্স পরস্পর সমান, সেখান থেকে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কত সেটা আপনাকে বের করতে বলতেছে। গুড। এখন দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য আমরা কি শর্ত জানি ভাইয়া বলেন? দুইটা ম্যাট্রিক্স সমান হওয়ার জন্য আপনার যে অনুরূপ বা সিমিলার ভুক্তিগুলো আছে তারা কি সমান হবে না? সো আপনি বলতে পারবেন 2x প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? আপনি বলতে পারবেন 2x প্লাস ওয়াই এর ভ্যালু হবে আপনার 8। গুড। একইভাবে আমরা নিচের ক্ষেত্রেও কি বলতে পারবো? x মাইনাস ওয়াই এর ভ্যালু কার সমান হবে ভাইয়া? x মাইনাস ওয়াই এর ভ্যালু হবে আপনার y 1 এর সমান। সো এখন যদি আমরা সলভ করতে চাই, আমার x আর y এর ভ্যালু লাগবে। আমরা দুইটা ইকুয়েশন পাচ্ছি, ইকুয়েশন দুটো সলভ করলেই হয়ে যাবে। সো চলেন সলভ করি। একে ধরেন 1 নাম্বার বললাম, একে ধরেন আমি 2 নাম্বার বললাম। 1 আর 2 আমরা কিভাবে সলভ করতে পারি? 1 এর সাথে 2 যোগ করি, তাহলে কি পাবো? 1 আর 2 যদি যোগ করা হয় তাহলে দেখেন প্লাস ওয়াই আর মাইনাস ওয়াই কাটাকাটি করে বাদ চলে যাবে, থাকবে কত? 3x ইকুয়াল টু 8 এর সাথে 1 যোগ হয়ে হবে 9। সো আপনার x এর ভ্যালু আসবে হচ্ছে 3। x এর ভ্যালু 3 পাইলাম, তাহলে y কত হবে ভাই? 2 নম্বরে আমরা মান বসাইলে বলতে পারবো 2 নাম্বার থেকে যে 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে y এর ভ্যালু কত হওয়া লাগবে? y এর ভ্যালু হওয়া লাগবে 2। আমরা ইজিলি বলে দিতে পারতেছি। সো ইজি কোয়েশ্চেন, আমাদের অ্যান্সার কত? আমাদের অ্যান্সার হচ্ছে 3,2 অথবা বি নাম্বারটা। এই তো, গুড। সো আমাদের হচ্ছে এই কোয়েশ্চেনটা তাহলে সলভ করলাম। সিকিউতে আসলে মূলত এইভাবে আমরা আস্তে ধীরে সলভ করব, কোনো ঝামেলা নাই। বাট এমসিকিউতে তো ভাই আমরা কিছু ট্রিক্স ইউজ করতে পারি, তাই না? সো চলেন দেখি কিভাবে করা যায়। দেখেন আমার এখানে 4টা অপশন আছে, রাইট? 1 2 3 4, 4টা অপশনের মধ্যে কোনো একটা কারেক্ট হবেই। গুড। সো চলেন আমরা টেস্ট করি এর মধ্যে কোনটা কারেক্ট হইতে পারে। কারেক্ট হওয়ার শর্ত কি ভাই? শর্ত হচ্ছে এই কন্ডিশনগুলোকে স্যাটিসফাই করা লাগবে। অর্থাৎ কি 2x প্লাস ওয়াই সমান কত হওয়া লাগবে? 8 হওয়া লাগবে। এটা আমাদের প্রথম কন্ডিশন। অর্থাৎ কি মানে এই যে এই দুইটা রাশির ভ্যালু আসলে সমান হওয়া লাগবে। গুড। সো চেক করি 4টা যে অপশন দেওয়া এর মধ্যে কোনটা এই ইকুয়েশনকে স্যাটিসফাই করে। প্রথম কন্ডিশনটা দেখি, x এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 হইলে কি হবে? x এর ভ্যালু 1 y এর ভ্যালু 2 হইলে আমরা লিখতে পারবো 2 একে 2 প্লাস 2 সমান 4। সেকেন্ড কন্ডিশনে বা সেকেন্ড অপশনে যদি আমরা চেক করি, সেকেন্ড অপশনে কত? 2 ইন্টু 3 প্লাস 2 অথবা 8। 3 নাম্বারটা যদি চেক করি, 2 1 ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে, আমরা পাবো এখানে আপনার অ্যান্সার আসবে হচ্ছে 3। আপনার তারপর যদি আমরা 4 নাম্বার অপশনটা চেক করি, সেখানে কত হবে? 2x প্লাস ওয়াই, এটাও আপনার আসলে 3 আসবে। গুড। সো আমরা 4টা ভ্যালুতে আসলে আমরা x এবং y এর ভ্যালু আমরা বসায় দেখলাম, আসলে কোনটা স্যাটিসফাই করে সেটা চেক করার ট্রাই করতেছি। ভালো। এখন ভাই আমরা যদি একটু চেক করি, দেখেন তো ভাই আপনার a নাম্বার আসছে 4, আসা দরকার ছিল 8, এখানে মিলল না। 2 নাম্বারে কত? 8 আসছে, হুইচ ইজ ওকে, কারেক্ট। সি নাম্বারে কত? 3 আসতেছে, মিলল না, বাদ। ডি নাম্বারে কত আসতেছে? 3 আসতেছে, বাদ। সো আমরা যদি চাই, দেখেন তো ভাই আমরা এখানে বলে দিতে পারি না আপনার অ্যান্সার কোনটা ম্যাচ করতেছে, কোনটা কারেক্ট অ্যান্সার দিচ্ছে। অ্যান্সার দিচ্ছে আপনার বি নাম্বার। সো আপনি আসলে চাইলে এত বড় ইকুয়েশন সলভ না করে আপনি ডিরেক্টলি মুখে মুখে আসলে বলে দিতে পারতেন যে এটা কারেক্ট অ্যান্সার হবে বি। সো আপনি অ্যান্সার দাগাবেন হচ্ছে বি নাম্বার। সো এমসিকিউতে আসলে এভাবে করব, সিকিউতে আসলে ডান পাশের মতো করে করব। সো এটা হচ্ছে এলিমিনেশন মেথড কিংবা অপশন টেস্টের মেথডটা। সো চলেন আমরা পরবর্তীতে যাই। হ্যাঁ, গুড। সো নেক্সটে আমাদেরকে এরকম একটা ক্যালকুলেশন করতে বলতেছে, একটা ম্যাট্রিক্স এ দেওয়া, সেখান থেকে আমাদেরকে এই মানটা বের করতে বলতেছে। সো চলেন দেখি আমরা 1 বাই 1 ঠান্ডা মাথায় একটু একটু করে শুরু করি। প্রথমে এ স্কোয়ার লাগবে, এ স্কোয়ার আমরা একটু গুণ করে নিই। এ স্কোয়ার ইকুয়াল টু কত? 1 2 3 4, 1 2 3 4 মাল্টিপ্লাই করলে আমরা কি পাই?
সারি আর কলাম গুণ করব। প্রথম সারি প্রথম কলাম গুণ করলে আসে কত, আমি বড় করে লিখতেছি, আপনারা ট্রাই করবেন মুখে মুখে বলার। প্র্যাকটিসটা আসলে আপনাদের এখানে খুবই জরুরি, প্র্যাকটিসটা ভালো করে আসলে করা দরকার। তারপর প্রথম সারি আর সেকেন্ড কলাম গুণ করি, তারপর সেকেন্ড সারি আর প্রথম কলাম গুণ করি, সেকেন্ড সারি আর সেকেন্ড কলাম গুণ করি। সো আসলে মানে গুণ করলে ম্যাট্রিক্স দুইটা এ স্কোয়ারের ভ্যালু আসলে এরকম কিছু একটা আসবে। সো চলেন মুখোমুখি করে ফেলতে পারবো। এটা ভ্যালু কত, 1 আর 6 যোগ করলে আপনার 7, 2 আর 8 যোগ করলে আপনার এখানে 10, 3 আর 8 যোগ করলে কত আপনার 3 আর এখানে 3 একে 3, 4 3 কত, 3 4 12, 12 আর 3 যোগ করলে এখানে আসবে 15, তারপর 3 দুগুণে 6 আর 4 4 16, 6 আর 16 যোগ করলে আপনি পাবেন এখানে 22। সো আপনার এ স্কোয়ারের ভ্যালু হবে কত, 7 10 15, 22। গুড। সো এটা হচ্ছে আমরা এ স্কোয়ারের ভ্যালু পাইলাম। আমাদের বের করা লাগবে কার ভ্যালু, এই রাশিটার ভ্যালু বের করতে হবে, এ স্কোয়ার প্লাস 2a প্লাস 3i। সো চলেন বসাই দিই। এ স্কোয়ারের ভ্যালু জানি আমরা হচ্ছে 7 10 15 22, 7 10 15 22 প্লাস 2a, তাই না? এ কে ডাবল করলে কত, প্রত্যেকটা জিনিস ডাবল হয়ে যাবে। সো 2 4 6 8 প্লাস কত 3i, 3i আসলে কত, 3i মানে হচ্ছে আপনার 3003। সো পুরোটা কমপ্লিট করলে আপনি আসলে কত পাচ্ছেন আমরা দেখি, মুখে মুখে করতে পারলে ভালো, আমরা তাও একটু ছোট করে দেখে রাখি। আপনার এখানে কত কত আসতেছে দেখেন, আপনার এখানে 7, 7-এর সাথে কে কে আছে, 7-এর সাথে আছে 2, 2 আর 3, 7 2 আর 3 যোগ করলে কত, 7 আর 3 10 আর 2 12, লিখেন 12। তার ডান পাশের গুলা যদি চেক করি, 10 4 আর 0, 10 4 আর 0 যোগ করলে কত হয় 14, তারপর 15 6 আর 0, 15 6 0 যোগ করলে কত হয়, 15 আর 6 হচ্ছে আপনার 21, 22 8 আর 3, 22 8 3 যোগ করলে আমরা কত পাই, 22 আর 8 20, 22 আর 8 30, 30 আর 3 33। সো আপনার এটাই হচ্ছে আপনার বেসিক্যালি অ্যান্সার। সো এগুলো আসলে আপনার মানে একদম বেশি ছোট করার কোনো ওয়ে নাই। এই যে ম্যাট্রিক্স যোগের ক্ষেত্রে এই ট্রিকটা খেয়াল রাখতে পারেন যে আসলে আমাদের আরেকটা লাইন লেখার দরকার নাই এখানে, আর বাকিগুলো আসলে এই প্রসেসেই আপনার যোগ এবং গুণ যত তাড়াতাড়ি হবে তত ফাস্ট আপনারা ক্যালকুলেশন করতে পারবেন। সো এই টাইপের কোয়েশ্চেন আসে, তাই একটু দেখে রাখলাম। পরবর্তীতে দেখি আরেকটা কোয়েশ্চেন আছে, সেখানে দেখেন আপনার এ দেওয়া হচ্ছে 1 2 3, বি দেওয়া 2 3 1, এ বি বের করতে বলছে। গুড। এখন আপনি চাইলে এটা সিম্পলি গুণ করে করতে পারেন, ঝামেলা নাই, করা যাবে। বাট আরেকটু সহজে কিভাবে করা যায় আমরা একটু চেক করি। হ্যাঁ, আসলে ম্যাট্রিক্সের গুণের মধ্যে একটা প্রপার্টি আছে, আমরা একটু দেখি। আমার এ ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় m/n আর বি ম্যাট্রিক্সের মাত্রা যদি হয় n/p, তাহলে ভাই ম্যাট্রিক্স দুইটা যদি আমরা গুণ করি আসলে কি পাবো, আপনার মাঝের দুইটা সংখ্যা হচ্ছে গায়েব হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। আপনি এ বি এর মাত্রা পাবেন হচ্ছে কত, শুরুরটা থাকবে m, শেষেরটা থাকবে p, m/p। সো এটা হবে আপনার ম্যাট্রিক্সের গুণফলের মাত্রা। মাত্রা বলতে জাস্ট সারি আর কলামের সংখ্যাটাকেই বোঝায় আর কি। সো চলেন আমরা দেখি এই ট্রিকটা দিয়ে আমরা এখানে সলভ করতে পারি কিনা। এই ট্রিকটা কেন ইউজ করতেছি, কারণ দেখেন অপশনে প্রত্যেকটারই এক একটার মাত্রা আলাদা, আমি যদি মাত্রা বের করতে পারি তাহলে আমি অ্যান্সার বের করে ফেলতে পারবো, ওই জন্য এই ট্রিকটা ইউজ করতেছি। সো চলেন আমরা একটু নোটিস করি, আপনার এ ম্যাট্রিক্সের মাত্রা কত, একটা সারি আছে 3টা কলাম, সো 1/3। বি ম্যাট্রিক্সের মাত্রা কত, 3টা সারি 1টা কলাম, সো আপনার 3/1। গুড। সো আগে সারি পরে কলাম আমরা লিখে রাখলাম। তাহলে দুইটা গুণ করলে আসলে ভাই আপনি মাত্রাটা আসলে কত পাবেন দেখেন তো। আমরা বলতেছি মাঝের যে দুইটা সংখ্যা এই দুইটা বাদ চলে যায় বা ভ্যানিশ হয়ে যায়। আপনি তাহলে এ বি এর মাত্রা কত পাবেন, এ বি এর মাত্রা পাবেন হচ্ছে 1/1। গুড। আপনার এখানে 1/1 কে আছে, শুধুমাত্র 1/1 হচ্ছে আপনার বি নাম্বার অপশনটা আছে, সো আপনি লিখে দিতে পারবেন এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। সো আপনার কিন্তু কোনো রকমেরই ক্যালকুলেশন লাগতেছে না,
আপনার জাস্ট এই থিওরিটা লাগতেছে, আর আপনি যদি এমসিকিউর অপশনগুলো দেখেন তাহলে আপনি অ্যান্সার বলে দিতে পারতেছেন। এগুলো এমসিকিউর জন্য ট্রিক্স আর কি। সো চলেন দেখি আমরা নেক্সট কোয়েশ্চেনে যাই। এটা হচ্ছে আমাদের কিছু স্পেশাল শর্টকাট আছে, সেগুলো হচ্ছে আসলে আমাদের মনে রাখা হচ্ছে কাজে দেয়। সো স্পেশালি কর্নোম্যাট্রিক্সের শর্টকাটসগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখি আমরা একটা ম্যাট্রিক্স এ দেওয়া, ধরেন এরকম কিছু একটা কর্নোম্যাট্রিক্স দেওয়া। কর্নোম্যাট্রিক্স কি ভাই? কর্নোম্যাট্রিক্সে সিম্পলি আপনার কর্ণ বরাবর আসলে ভুক্তিগুলো থাকে, আর বাকি সব জায়গায় জিরো, সব জায়গায় জিরো, জাস্ট মাঝখানে কর্ণ অথবা ডায়াগোনাল বরাবর আপনার ভুক্তিগুলো থাকবে। গুড। সো সেখানে আপনাদেরকে বের করতে বলছে এ স্কোয়ার এ টু দি পাওয়ার এন, এ ইনভার্স এবং ডিটারমিনেন্ট অফ এ, এই চারটা রাশি আপনাকে বের করতে বলতেছে। সো চলেন দেখি এ স্কোয়ার কত হবে। আমি আপনাদেরকে কিছু ট্রিক্স শিখাই দিই, এই ট্রিক্সগুলো আপনাদেরকে কাজে লাগবে। সো আপনার এ দেওয়া কত ভাই? এ দেওয়া হচ্ছে আপনার 2 3 5, বাকি সব জিরো। গুড। কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনার একটা স্পেশাল শর্টকাট হচ্ছে, আপনি যখন স্কোয়ার করবেন তখন হবেটা কি জানেন? তখন হবেটা হচ্ছে, দেখেন আপনার শুধু কর্ণ বরাবর ভুক্তিগুলো আছে, যে ভুক্তিগুলো আছে তারাই যে স্কোয়ার হয়ে যাবে। সো এখানে 2 না হয়ে এখানে হবে কি 2 স্কোয়ার, 3 না হয়ে মাঝখানে কি হবে 3 স্কোয়ার, 5 না হয়ে কি হবে 5 স্কোয়ার, আর বাকি সবগুলো কি? বাকি সবগুলো জিরো, বাকি সবগুলো জিরো। এই তো। সো এটাই হবে আপনার মূলত এ স্কোয়ার ভ্যালু। সো আপনি কত বলতে পারবেন? এ স্কোয়ারের ভ্যালু হবে 4 0 0 0 9 0 0 0 25। এটা হচ্ছে আপনাদের এ স্কোয়ারের ভ্যালু। সো এটা কোত্থেকে আসে ভাই? সিম্পল জিনিস, আপনি এ স্কোয়ারের ভ্যালু সিম্পলি ম্যাট্রিক্স গুণের ফর্মুলা দিয়ে করে দেখেন, করলে দেখবেন যে এই ফর্মুলাটা বা এই শর্টকাটটা আপনার প্রুফ হয়ে যাবে। সো এই বিষয়টা মনে রাখেন, এ স্কোয়ার কোত্থেকে আসে এটা বিষয়টা। সো দেখেন আসলে বিষয়টা হচ্ছেটা কি আমরা বলতেছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে আপনার, আপনি ম্যাট্রিক্সটাকে স্কোয়ার করতেছেন, বাট হলোটা কি মাঝখানে যে ভুক্তিগুলো ছিল ওরা হচ্ছে স্কোয়ার হয়ে গেছে, তাই না? গুড। সো এখন সিমিলারলি আপনাকে যদি এ টু দি পাওয়ার 3 বের করতে বলতাম, আপনি কি গেস করতেন অ্যান্সারটা কি হইতো? আমরা জাস্ট এখানে স্কোয়ার না করে আমরা কিউব করে দিতাম, আপনি ওইটা গেস করতেন। সো এটার আনসার ওইটাই হইতো, 2 কিউব 3 কিউব 5 কিউব, বাকি সব আপনার হচ্ছে 0। গুড। এটা হতো আপনার এ টু দি পাওয়ার 3। সো সিমিলারলি যদি বলি তাহলে এর পাওয়ার আসলে যাই নেন না কেন, আপনি যদি এর পাওয়ার এনও নেন, এ টু দি পাওয়ার এনও বের করতে দেয়, সেটা আসলে কি হবে? শুধুমাত্র কর্ণ ম্যাট্রিক্সের বেলায় জাস্ট পাওয়ারটা ভেতরে চলে আসবে, 2 টু দি পাওয়ার এন, 3 টু দি পাওয়ার এন, 5 টু দি পাওয়ার এন, আর বাকি যা যা আছে সবগুলা বাক্সের ভিতরে একটা করে গোল্লা বসবে। দ্যাটস ইট। সো এটাই ছিল আপনার এ আর বি নাম্বারের জন্য অ্যান্সারগুলো। এই অ্যান্সারগুলো আসলে মনে রাখাটা জরুরি, আপনাদের ভার্সিটিতে এগুলো আসেও। হ্যাঁ, সো জাস্ট বাইরে পাওয়ার থাকলে, কখনো যদি বাইরে পাওয়ার দেখেন সেটা ভেতরে বসাই দেবেন, তাহলেই হয়ে যাবে। সো আমার এ আর বি করলাম, তাহলে চলেন আমরা সি আর ডি করার ট্রাই করি। সি নাম্বার আর ডি নাম্বার খুবই ইজি, একেবারেই ঝামেলা নেই। আপনার সি নাম্বারে বলতেছে কত? সি নাম্বারে বের করতে বলতেছে আপনাকে এ ইনভার্স, তাই না? এখন আমি একটু আগে কি পড়লাম? এ টু দি পাওয়ার এন এর একটা শর্টকাট আপনাদেরকে শিখিয়েছি, তাই না? গুড। এখন এই ইনভার্সকে আমরা কি বলতে পারি? এর পাওয়ারে আসলে কি, আপনার পাওয়ারে আসলে এখানে -1 আছে, তাই না? আর আপনার কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে পাওয়ারে যা থাকে সেটা কি ভিতরে আপনার চলে আসে। সো আপনি এই ইনভার্সের জন্য কি বলতে পারবেন? জাস্ট পাওয়ারে ছিল -1, সবগুলা রাশিতে -1 চলে আসবে। কোথায়? পাওয়ারে, আর বাকি সব আপনার 0। সো আপনার এই ইনভার্সের ভ্যালু হবে আপনার হচ্ছে হাফ, 1/3, 1/5, বাকি সব 0। এই তো। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের অ্যান্সার। সো ABC আমরা করলাম, আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা একটু ট্রাই করেন, একটু চিন্তা করেন। একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন, আপনি এ ইনভার্স হোল কিউব ওইটা করলে কত হবে সেটা একটু বের করার চিন্তা করেন। সিমিলার জিনিস শর্টকাট দিয়ে আসলে করে ফেলতে পারেন, আপনি বড় প্রসেসে করলেন দেখবে সেম অ্যান্সার আসবে। সো অযথা হচ্ছে টাইম ওয়েস্ট করা আমাদের এক্সামে দরকার নেই। সো ABC করলাম, ABC এর পর লাস্টে থাকে আপনার ডি নাম্বারটা। এই ডি নাম্বার অ্যান্সারটা আসলে আমাদের জেনে রাখাটা জরুরি। আপনার ডিটারমিনেন্ট অফ এ কত হবে? ডিটারমিনেন্ট অফ এ বের করতে বলছে, চেক করি আমরা। 2 0 0 0 3 0 0 0 5, এই ভ্যালুটা আপনাদেরকে বের করতে বলতেছে।
এখন এই ভ্যালুটা কি হবে, আপনি চাইলে সিম্পল ওয়েতে আমরা একটু বড় করে চলেন ক্যালকুলেশন করে প্রুফটাই করি। প্রথম সারি যদি ক্যালকুলেশন করি তাহলে 2 ইন্টু থাকবে 3005 মাইনাস 0 প্লাস 0, প্রথম সারি বরাবর বিস্তৃতি করলাম। তারপর চলেন আরেকটু ক্যালকুলেশন করলে কত পাবো, 2 ইন্টু এই 2/2 কত 15, 3 ইন্টু 5 মাইনাস 0। সো আপনার অ্যান্সার কত আসে, আপনার অ্যান্সার আসে 2 ইন্টু 3 ইন্টু 5। এটাই হচ্ছে আপনার এখানে ডিটারমিনেন্টের ভ্যালু। সো আসলে দেখেন আপনার এটা কর্ণ ম্যাট্রিক্স ছিল, তার ডিটারমিনেন্ট যখন বের করতেছি আপনার আসলে ঘটতেছেটা কি, আপনার তিনটা ভ্যালু ছিল 2, 3, 5, ডিটারমিনেন্ট আসলে তিনটা রাশি গুণ হয়ে গেছে। তিনটা রাশি যেহেতু গুণ হয়ে গেছে আমরা আসলে মনে রাখতে পারি কীরকম, আপনার যখন কর্ণ ম্যাট্রিক্সের ভ্যালুগুলো বের করতে বলে, ডিটারমিনেন্ট বের করতে বলে, আপনি যে ডিটারমিনেন্ট এই কর্ণ বরাবর যে ভ্যালুগুলো আছে তাদেরকে গুণ করে দিবেন, তাহলে আপনি আসলে ভ্যালু পেয়ে যাবেন। সো তাহলে আমরা যদি আপনি স্যাম্পল হিসেবে আপনাকে কোয়েশ্চেন করি, সো আমরা যদি আপনাকে বলি 3 0 0 0 5 0 0 0 7, এটার ডিটারমিনেন্ট কত হবে, আপনারা সিম্পলি দেখতে পারতেছেন এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। সো ডিটারমিনেন্ট হবে কর্ণ বরাবর গুণ করে দেব। সো 3 ইন্টু 5 ইন্টু 7 ক্যালকুলেট করলে যা হবে সেটাই হচ্ছে আপনাদের অ্যান্সার। সো এই 4টা শর্টকাট হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট ভার্সিটির জন্য। সো এগুলো আমরা একটু খেয়াল রাখবো, তার পরবর্তীতে আমরা যাই। হ্যাঁ, ওকে। সো এখন হচ্ছে আমরা একদম মানে হট টপিকে চলে আসছি। আপনাদের ভার্সিটিতে এরকম এমসিকিউ অনেক আসে, আপনাকে এরকম আসলে একটা নির্ণায়ক দিয়ে দেয়, এই নির্ণায়ক দিয়ে সেখান থেকে তার ভ্যালুটা আসলে কত সেটা বের করতে দেয়। সো আসলে এটা এমসিকিউর মধ্যে 1 মিনিটের মধ্যে বের করাটা খুবই কঠিন, বাট আমরা আসলে একে অনেক শর্টকাটে করে ফেলতে পারি। সো এরকমই একটা মেথড হচ্ছে আমাদের অ্যাজাম্পশন মেথড। সো চলেন আসলে দেখি এখানে বলার আমরা কি ট্রাই করতেছি। দেখেন আপনার এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করতে হবে, তাই না? ভালো, আপনার 4টা অপশন আছে, এই 4টা অপশনের মধ্যে কোথাও কি এবিসি পাচ্ছেন, কোথাও কি এ অথবা বি অথবা সি আছে, কোথাও কোনো এবিসি নাই। ভালো, সো আপনার অ্যান্সারের মধ্যে এবিসি নাই, তার মানে কি এটা এ কমা বি কমা সি এর ভ্যালুর উপর ডিপেন্ড করতেছে? না ভাই, ডিপেন্ড করতেছে না। সো আপনার এবিসি এর ভ্যালু যাই দেন না কেন, এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আসলে একটা সার্টেন নাম্বার আসবে। সো চলেন আমরা এবিসি এর ভ্যালু কিছু একটা ধরে নিই, কিছু একটা অ্যাজিউম করে নিই। সো চলেন আমরা এক কাজ করি, এখানে আমরা লেটস সে এ সমান 0 ধরি, বি সমান 0 ধরি এবং সি সমান 0 ধরি। 0 ধরে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা বের করি। কোনো অসুবিধা আছে? না ভাইয়া, আমরা আসলে যে কোনো ভ্যালুই ধরতে পারতাম, কোনো অসুবিধা নেই, কারণ কি অ্যান্সারের মধ্যে কোনো এবিসি নেই। সো এবিসি এর ভ্যালু ধরার উপরে এটার অ্যান্সার ডিপেন্ডই করে না। গুড। সো আপনার আসলে ডিটারমিনেন্টের ভ্যালুটা তাহলে কি আসবে, আপনার অ্যান্সার আসবে হচ্ছে তাহলে 0 0 0 1 1 1। এখানেও যদি 0 0 সবগুলো বসায় দিই পাবেন হচ্ছে 0 0 0। সো দেখেন আমরা এখানে ইজিলি দেখতে পারতেছি এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 0। সো আপনি অ্যান্সার বলে দিতে পারবেন এটার অ্যান্সার কত আসবে, অ্যান্সার হবে 2 নাম্বার। আপনার আসলে তো লম্বা ক্যালকুলেশন করার দরকার নেই, আপনি ইজিলি হচ্ছে করে দিতে পারতেছেন। গুড। সো এখানে আসলে বেসিক কথাটাকে আমি একটু রিক্যাপ করি আপনাদেরকে আমি যদি একটু রিক্যাপ করে বলি, প্রথম শর্তটা কি, আপনার ফাইনাল অ্যান্সারে এ কমা বি কমা সি নাই, এটা আসলে আপনাদের প্রথম শর্ত। ওইটা থেকে আমরা আসলে বুঝতে পারতেছিলাম কত, এই যে দেখেন এখানে কোথাও এবিসি ছিল না। সো আপনি এবিসি এর ভ্যালু আমি অ্যাজিউম করে নিতে পারবো, এবিসি এর ভ্যালু আমি হচ্ছে ধরে নিতে পারবো, তার উপর আসলে অ্যান্সারটা ডিপেন্ড করে না, ভ্যালু ধরে নিব। এখন এবিসি এর ভ্যালু আমরা কত ধরবো, এটা আসলে একান্তই আমাদের ইচ্ছা হয়েছে 0 0 0 ধরতে, কারণ কি এতে আমার ক্যালকুলেশনটা ইজি হয়। আপনি যদি এবিসি এর ভ্যালু 2 2 2 ধরতেন তাও দেখতেন অ্যান্সার করতে পারতেন, আপনার জাস্ট ক্যালকুলেশনটা একটু বড় হইতো। সো আমরা পরবর্তীতে আমরা ডিসাইড করলাম কি, আমরা এবিসি এর ভ্যালু ধরে নিব কত, এ সমান বি সমান সি সমান 0 ধরে নিয়ে আমরা করে দিচ্ছি। সো আমরা এখানে এবিসি এর ভ্যালু অ্যাজিউম করতেছি, এই জন্য কি বলতেছি আমাদের অ্যাজাম্পশন মেথড। সো এটা আসলে খুবই ইউজফুল একটা ট্রিক, কারণ দেখেন আপনার এখানে কোনো ক্যালকুলেশন ছাড়া আপনি ডিরেক্টলি আসলে বলতে গেলে 10 সেকেন্ডের মধ্যে আপনি আসলে অ্যান্সার বলে দিতে পারবেন যে এটা অ্যান্সার হবে বি নাম্বার। সো এটাই হচ্ছে বেসিক্যালি প্রসিজার। আমরা আরও কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে মনে হয় আমাদের জন্য বিষয়টা ভালো হবে।
সো চলেন দেখি আবারও একটু আরেকটা কোয়েশ্চেন ট্রাই করি। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আসলে আপনাদেরকে এখানে বের করতে বলতেছে। এই ডিটারমিনেন্টের ভ্যালুটা কিভাবে বের করবেন? চারটা অপশন চেক করেন, কোথাও এবিসি আছে, কোথাও কোনো এবিসি নাই, কোথাও কোনো এ কমা বি কমা সি আপনার এখানে নাই। সো আমি কি অ্যাজাম্পশন মেথড অ্যাপ্লাই করতে পারি? অ্যাজাম্পশন মেথড আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এবিসি এর একটা ভ্যালু ধরে নিব। কি ধরবেন? আমার ইচ্ছা হইতেছে 0 ধরতে, কারণ তাহলে ক্যালকুলেশন সহজ হবে। সো তিনটার ভ্যালুই যদি আমরা হচ্ছে 0 ধরে নিই, আপনার ডিটারমিনেন্টটা কি দাঁড়ায়? আপনার দাঁড়ায় হচ্ছে 1 1 1 0 0 0 0 which turns out to be 0। এই তো ঠিক আছে। সো আমি ইচ্ছা করে এবিসি এর তিনটা ভ্যালু ধরে নিলাম। সো এখান থেকে আমরা ডিটারমিনেন্টের ভ্যালু পাচ্ছি 0। সো আপনার এখানে অ্যান্সার কি হইতে পারে? অ্যান্সার হবে 1 নাম্বার অথবা এ নাম্বার। সো এই ডিটারমিনেন্টের ভ্যালু হচ্ছে আপনার 0 অথবা এ নাম্বার অপশন। গুড। সো আপনি এখানে চাইলে 0 0 না ধরে অন্য যে কোনো সংখ্যাও ধরতে পারতেন। সো আমি ধরেন আপনার যদি ইচ্ছা হইলো যে ধরেন আমি এ সমান বি সমান সি সমান 10 ধরবো, তখন কি করতেন? তখন জাস্ট এখানে ভ্যালুগুলো বসাই দিতেন, তিনটার জায়গায় 10 বসাইতেন এবিসি এর জায়গায়। তখনও যদি ক্যালকুলেশন করতেন, তখন আপনি ডিটারমিনেন্টের ভ্যালু শেষ পর্যন্ত আসলে 0ই পাইতেন। ডাজেন্ট ম্যাটার। বাট আমরা 0 ধরছি কেন? যেন আমাদের ক্যালকুলেশনটা ইজি হয়। তো ইন জেনারেল মনে রাখবেন, যদি পসিবল হয় অ্যাজাম্পশন মেথডের কেসে তিনটা ভেরিয়েবলের ভ্যালুই 0 ধরে নেওয়াটা বেস্ট অপশন। সো এটা গেল, আমরা এটা সলভ করলাম। সো পরবর্তীতে আরেকটু আগেই আমাদের পরবর্তীতে এরকম একটা কোয়েশ্চেন দিচ্ছে যেটা আমাদেরকে সলভ করতে হবে। ওকে, সো আমরা দেখি এই ডিটারমিনেন্টের ভ্যালু এই চারটার মধ্যে কোনটা, ওইটা টেস্ট করা লাগবে। দেখেন আগেরটার সাথে এটা ডিফারেন্স হচ্ছে এখানে অপশনগুলোতে এবিসি ছিল না, বাট এখানে অপশনগুলোতে এবিসি আছে, তাই না? ভালো। এখন এই অপশনগুলোতে এবিসি থাকার ফলে হইছে এটা কি, আমি কি আগের মতো মানে এবিসি এর ভ্যালুকে আমি হচ্ছে ডিরেক্টলি 0 ধরার মতো ওই স্ট্র্যাটেজিতে যাওয়া যাচ্ছে না, কারণ অপশনগুলোতে এখানে আপনার এবিসি আছে। এটা একটু ঝামেলা। স্ট্র্যাটেজিটা আমি আপনাদেরকে বলি, এখানে আপনি করবেন কি, একটু মডিফিকেশন করবেন বা একটু পরিবর্তন করবেন স্ট্র্যাটেজিতে। মডিফিকেশনটা এমনভাবে করবেন যে আমি এবিসি এর ভ্যালু ধরতাম না, এ কমা বি কমা সি এর ভ্যালু এমনভাবে ধরবো যেন অপশনগুলো আলাদা আসে। সো আপনার যদি এরকম কেস থাকে যেখানে চারটা অপশনের মধ্যে এবিসি আছে, তখন আমরা এই মডিফিকেশনটা করব। সো আপনি চাইলে এবিসি এর ভ্যালু র্যান্ডম কিছু ধরতে পারবেন না, এমন কিছু ধরবেন যেন আলাদা আসে। যেমন ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি, এখানে আপনার ধরেন ইচ্ছা হইল এ সমান বি সমান সি সমান আপনি 1 ধরবেন। এটা কি করা যাবে ভাইয়া বলেন? আপনার তিনটা ভ্যালু 1 হইলে এটার ভ্যালু 1 আসে, সিমিলার ওয়েতে এটার ভ্যালু কত, এটার ভ্যালু আপনার 1 আসে। দুইটা অপশনকে ভ্যালু কি ভাই আলাদা আসতেছে নাকি সেম আসতেছে? সেম আসতেছে। সো এটা আপনার হচ্ছে করা যাবে না। তো এই বিষয়টা মাথায় রেখে আসলে প্রবলেমগুলোকে সলভ করতে হবে। সো চলেন আসলে দেখি, খুব বেশি ডিফিকাল্ট না, আমরা একটু ট্রাই করব কিভাবে তাড়াতাড়ি সলভ করা যেতে পারে। সো এখানে স্ট্র্যাটেজিটাকে এখানেও যদি চেক করেন যে এমন এবিসি এর তিনটা এমন কিছু ভ্যালু বলেন যার কারণে চারটার ভ্যালুই চারটা অপশনের ভ্যালুই আলাদা হবে। কি বলা যায়? আগের মতো সিম্পল ওয়েতে আমরা ট্রায়াল এন্ড এরর করি। এক কাজ করি, সবগুলার ভ্যালু ধরেন আমরা অ্যাজিউম করে নিই যে 0। তিনটার ভ্যালু যদি 0 ধরতাম তাহলে কি হইতো, এইটার ভ্যালু আসতো আপনার 0, এইটার ভ্যালু কত আসতো, এইটার ভ্যালু আসতো 1, 3 নাম্বারটার ভ্যালু আসতো কত, 0 ধরলে হচ্ছে 1/0 যেটা হচ্ছে অসংজ্ঞায়িত বা বাদ, আর ডি নাম্বারটা -1। গুড। সো আসলে আমি যদি তিনটার ভ্যালুই 0 ধরে নিই তাহলে কি হয়, আমরা বলতে পারি যে চারটা অপশনের ভ্যালু সেম আসতেছে না। সো আমার এই মডিফিকেশনের যে কন্ডিশন বা শর্তটাকে সে স্যাটিসফাই করতেছে। সো আপনি এইভাবে তাহলে এবিসি এর ভ্যালু 0 আমরা ধরে নিতে পারি। গুড। সো আমরা এখন যদি টেস্ট করি তাহলে ভাই ডিটারমিনেন্টের ভ্যালু কত হবে? এবিসি এর ভ্যালু 0 বসাইলে এটা হবে 1 0 0 0 1 0 0 0 1, এরকম একটা ডিটারমিনেন্ট পাবো। এবিসি এর ভ্যালু তিনটার ভ্যালু 0 বসাই দিলাম। এখন এটার ভ্যালু কি হবে? আপনাদেরকে হচ্ছে এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্সের জন্য আমি আপনাদের ডিটারমিনেন্টের ফর্মুলা পড়াইছি। কি হবে? কর্ণ বরাবর যারা আছে ওদেরকে গুণ করে দেন। সো
1 into 1 into 1 which turns out to be 1. ওকে, সো আসলে আমরা পাচ্ছিটা কি একটু সামারি করে বলি। ABC এর ভ্যালু আমরা ইচ্ছা করে 0 বসাইছি, 0 বসাইলে আমার ডিটারমিনেন্টের ভ্যালু কত পাচ্ছি 1। এই 1টা আসলে কোথায় আছে অপশনগুলো টেস্ট করেন, আপনার বি নাম্বারে পাচ্ছেন হচ্ছে শুধুমাত্র 1, বাকিগুলো একটাও ম্যাচ করে না। সো আপনি কি বলতে পারবেন, এটার কারেক্ট অ্যান্সার হবে আপনার বি নাম্বার। এ সি ডি তিনটাই কোনোটাই হচ্ছে আপনার অ্যান্সার মিলবে না। সো এই বিষয়টা জাস্ট এই মডিফিকেশনের জিনিসটা মাথায় রাখা লাগে, তাহলেই হচ্ছে আমাদের হয়ে যাবে। সো চলেন আরেকটা ট্রাই করি। হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন আছে, এখানে একটু ট্রাই করি যে আমাদের অ্যান্সারটা কি হবে। আপনি যদি এটা অনেক বড় ম্যাথ, আমরা যদি বড় করে করতে চাই এমসিকিউতে সলভ করার টাইম পাবো না, সো আমাদের শর্টকাটে আসলে করা লাগবে। গুড। সো শর্টকাটে কিভাবে করব, ওই যে অ্যাজাম্পশন মেথড দিয়ে আমরা বলেন এখানে ABC এর ভ্যালু কি ধরা যায়। আমরা যদি টেস্ট করি এতক্ষণ কি করে আসছি, এতক্ষণ আমরা সবাইকে আমরা 0 ধরে আসছি। চলো এটা আসলে দেখি, A, B, C এর ভ্যালু যদি 0 ধরি তাহলে কি হইতো, আপনার প্রথমটা, সেকেন্ডটা, থার্ডটা, ফোর্থটা সবগুলোর ভ্যালুই কত আসলে আপনার 0 চলে আসতো না। তো প্রত্যেকটা অপশনের ভ্যালুই 0। আপনি কি আলাদাভাবে ডিফারেন্সিয়েট করতে পারতেন বা আলাদা করতে পারতেন যে কোন অপশনের ভ্যালু কত, পারতেন না। সো আপনার এই ভ্যালুটা ধরে কি আমার আসলে কোনো লাভ আছে, বা আপনার যে মডিফাইড শর্তটা দেখাইলাম এই শর্ত অনুসারে কি এটা করা যাবে না ভাইয়া, অপশনগুলো আপনার আলাদা ভ্যালু আনা লাগবে। সো আমরা যদি আসলে এইভাবে যাই এই কোয়েশ্চেনটা আমরা এইভাবে সলভ করতে পারবো না। তাহলে ভাই আমাদের এটা আসলে সলিউশনটা কি, আমাদের অ্যান্সারটা আসলে কি করা যায়, আমাদের একমাত্র সলিউশনটা কি। সো আমাদের আসলে সবগুলোর ভ্যালু 0 বসাইতে পারতেছি না, চলেন আমরা আরেকটা ট্রায়াল এন্ড এরর করি। সবগুলোর ভ্যালু আমরা চলেন 1 বসায় ট্রাই করি যে অপশনগুলোর অ্যান্সার কি আলাদা আসে নাকি সেম আসে। ABC সমান 1 যদি বসাই তাহলে এটা পাবো কত, -1, এটা পাবো 2, এটা পাবো 1, এটা পাবো 4। ইয়ে উই আর হ্যাপি। সো হচ্ছেটা কি, আপনি দেখেন আমরা যদি তিনটার ভ্যালুই 1 বসাই তাহলে আমরা বলতে পারতেছি চারটার ভ্যালুই আসলে আলাদা চলে আসতেছে। সো ভালো, আমাদের এই যে মডিফিকেশনের যে সূত্রটা অপশনগুলো আলাদা হওয়া লাগবে ওইটা আসলে একে স্যাটিসফাই করতেছে, ভালো। সো তাহলে চলুন দেখি ABCর ভ্যালু আমরা 1 ধরে আগাই। সো A সমান B সমান C সমান যদি 1 হয় তাহলে ডিটারমিনেন্টটা কত হবে, ডিটারমিনেন্টটা চেক করি, -1 1 1 1 -1 1 1 1 -1। এটা কম্পিউট করলে আমরা কত পাবো, চলেন দেখি বিস্তৃতি করে দিই, প্রথম সারি বরাবর বিস্তৃতি করি তাহলে কত আসে। তারপর কত আসে 1 -1। সো এটা আসলে আমাদের ক্যালকুলেট করতে হবে, চলেন আমরা ক্যালকুলেশন করে ফেলি। কত 1 -1, এখানে কত আসে -1 ইন্টু -1 -1 প্লাস 1 ইন্টু 1 প্লাস 1, এই তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। গুড। সো কম্পিউট করলে আমরা যদি দেখি আমাদের ফাইনাল অ্যান্সার কত দাঁড়ায়, দেখেন এই জায়গাতে আমরা কাটাকাটি করে 0 পাচ্ছি, এই জায়গা থেকে কত মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমরা পাচ্ছি শুধুমাত্র 2। ডান পাশ থেকে আমরা যদি দেখি এখান থেকে কত পাচ্ছি, আমরা শুধুমাত্র 2 পাচ্ছি। গুড। সো আর 2 মিলে তাহলে ফাইনাল অ্যান্সার কত দিবে, 4 দিবে, এই তো পেয়ে গেলাম। সো আমরা A সমান B সমান C সমান 1 যদি বসাই তাহলে আমাদের ডিটারমিনেন্টের ভ্যালুটা আসলে কত, 4 দেয়। আপনার এই 4 আসলে কোন অপশনটার সাথে মিলে, 4 নম্বরের সাথে মিলে। সো আপনি অ্যান্সার দাগাবেন কত, অ্যান্সার দাগাবেন হচ্ছে 4। সো এভাবে আসলে এই অ্যাজাম্পশনটা কাকে ধরবেন ওইটা আসলে একটু ট্রিকি, ওইটা একটু প্র্যাকটিস করতে করতে দেখবেন আপনি অনেক স্পিড হচ্ছে গেইন করে ফেলবেন। আদারওয়াইজ এই টাইপের কোয়েশ্চেন এমসিকিউতে করাটা একটু অ্যাকচুয়ালি টাফ, উইদাউট ক্যালকুলেটর তো আরও বেশি টাফ। সো চলেন দেখি আমরা তাহলে পরবর্তীতে যাই, আমাদের ইনভার্স ম্যাট্রিক্স বের করা নিয়ে হচ্ছে আমাদের লাস্ট টপিক বলতে গেলে। আমরা 2/2 এর ইনভার্স ম্যাট্রিক্স এবং 3/3 ইনভার্স ম্যাট্রিক্সের ট্রিকগুলো একটু দেখে রাখবো। ধরেন আপনার এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া, A সমান 1 2 2 3, এই ইনভার্স বের করতে বলছে। এটা স্ট্র্যাটেজি কি, আমি আপনাকে একটু শর্টকাটে ফর্মুলাটা আপনাকে একটু রিভাইজ করায় দিই। আপনার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে ABCD, তার A ইনভার্স বের করতে দেয় তাহলে করবেনটা কি, 2/2 এর কেসে জাস্ট মনে রাখবেন সিম্পল জিনিস, আপনার কর্ণ বরাবর যারা আছে না ভাইয়া তাদের অবস্থান পাল্টায় দিবেন। তাহলে এখানে লিখবেন কত, এখানে লিখবেন হচ্ছে DA। গুড।
আর বাকি থাকে কি সি আর বি, বলেন সি আর বি যদি বাকি থাকে ওদের চিহ্নটা পাল্টাই দেবেন। সো এখানে লিখবেন মাইনাস বি, এখানে লিখবেন মাইনাস সি। গুড। আর এটাকে বাইরে কি দিয়ে ভাগ করা লাগবে? তার ডিটারমিনেন্ট দিয়ে। এটা ডিটারমিনেন্ট কত? এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? নির্ণায়ক হচ্ছে এডি মাইনাস বিসি। সো এটাই হচ্ছে আপনার ইনভার্সের ডিরেক্ট ফর্মুলা। এটা 2/2 এর ক্ষেত্রে আমাদের মনে রাখাটা জরুরি। সো চলেন আমরা স্যাম্পল ক্যালকুলেশন করে ফেলি। এ ইনভার্স বলা যাবে 1 ডিভাইডেড বাই ডিটারমিনেন্ট কত? 3 একে 3 মাইনাস 4, সো 3 মাইনাস 4 ইন্টু মুখ্যকর্ণ বরাবর অবস্থান পাল্টায় দেন 3 আর 1, এখানে লিখবেন -2 বাকি দুইটার হচ্ছে চিহ্ন পাল্টাই দিলাম, বি আর সি এর চিহ্ন পাল্টাই দিলাম। গুড। তাহলে কত দাঁড়ায়? -1 ইন্টু 3 -2 -2 1। এটাই আসলে আপনাদের ফাইনাল অ্যান্সার, যেটা হচ্ছে আপনাদেরকে এ ইনভার্স বের করতে বলেছিল। সো চলেন ভাইয়ারা আমরা হচ্ছে 3/3 একটা ইনভার্স ম্যাট্রিক্স সলভ করার বিষয়টা দেখি। এখন এটা ক্যালকুলেটর ছাড়া নর্মাল ওয়েতে করাটা বেশ ডিফিকাল্ট। সো আমরা একটা শর্টকাট প্রসিজার দেখব যেটা আসলে আমাদের কাজে লাগবে। সো চলো আমরা দেখি। এখানে ম্যাট্রিক্সটা দেওয়া হচ্ছে, এ ম্যাট্রিক্সটা দেওয়া এরকম যে 1 2 1 3 -3 -1 2 1 0। এটার ইনভার্স ম্যাট্রিক্স বের করবো, তাই না? ওকে, এখন ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদেরকে কিছু কাজ করা লাগবে। আমরা নতুন একটা প্রসেস আসলে শেখার ট্রাই করতেছি। আগে করবা কি, ম্যাট্রিক্সটা তুমি এখানে লিখো। ম্যাট্রিক্সটা কি? 1 2 1 3 -3 -1 পরে 2 1 0। এটা আসলে তোমার হচ্ছে ম্যাট্রিক্সটা। এখন করবা কি আমি বলি, এখানে 3টা কলাম না, এর মধ্যে প্রথম 2টা কলামকে ডান পাশে আবার রিপিট করো। এখানে 132 132, এটা ডান পাশে একবার রিপিট করলাম, এবং সেকেন্ড কলামটাকেও এখানে আবার রিপিট করি 2 -3 1। আমরা হচ্ছে 2টা কলামকে রিপিট করলাম, ইচ্ছা হয়েছে তাই। তো কলাম 2টা যখন রিপিট করলাম, দেখো রোগুলা কি তোমার মাইন্ড করবে না? বলবে ভাই খালি কলাম কি হচ্ছে পাত্তা দেন, আমাদের কথা কি ভাববেন না? সো এই জন্য করবা কি, 1 নাম্বার আর 2 নাম্বার রো, এই 2টা রোকেও তুমি হচ্ছে আবার রিপিট করো। সো 1 নাম্বার রোতে কি 5টা টার্ম আছে, এদেরকে আবার লিখো 1 2 1 1 2। সেকেন্ড রোতে আবার 5টা টার্ম আছে, এদেরকে আবার লিখো 3 -3 -1 3 -3। সো এভাবে তুমি যদি হচ্ছে কাজটা করো, 2টা কলামকে কপি করলে আগে, পরে তুমি 2টা রোকে টেনে ধরে কপি করে দিলা, তাহলে এরকম 5/5 এর একটা 25টা নাম্বার একটা গ্রিড পাবা। এখান থেকে আসলে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার আইডিয়াটা পাবো। সো কি করতে পারি আমরা হচ্ছে, এখন এখান থেকে আমরা বের করব। এখন এখানে তুমি এক কাজ করো, তুমি এখানে সুন্দর মতো এইভাবে একটা মার্জিন টানো। মার্জিন টানলাম, ভালো। এখন নর্মালি আমরা লিখি কি মার্জিনের ভেতরে না? ইয়েস। সো এখানেও তোমার ইনভার্স ম্যাট্রিক্সটা বের করার জন্য এই মার্জিনের ভিতরের এই 16টা নাম্বারই আসলে তোমার কাজে লাগবে। সো বাকিগুলো তেমন কোনো দরকার নেই, এগুলো বাদ। সো এখন এই 16টা নাম্বারের সাহায্যে আমরা মূলত ইনভার্স ম্যাট্রিক্সটা বের করব। সো চলো দেখি ইনভার্স ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা আগে লিখি। সো আমরা এই ইনভার্সে আমরা কি লিখি? এই ইনভার্সের আমরা ভ্যালু জানি হচ্ছে তোমার কত, 1/ডিটারমিনেন্ট অফ এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। ভেরি গুড। 1/ডিটারমিনেন্ট অফ এ তার মতোই থাকুক, বাট আমাদের ঝামেলা কোথায় হয়? অ্যাডজয়েন্ট অফ এ বের করতে না? সো অ্যাডজয়েন্ট অফ এর জন্য বড় একটা জায়গা রাখো। অ্যাডজয়েন্ট বের করতে কি তোমার মাঝখানে ট্রান্সপোজ করা লাগতো, এখানে একটা টি লিখো। এখানে তোমার কয়টা সংখ্যা বসানো লাগবে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল এই 9টা নাম্বার বসাইতে হবে। আসলে এই 16টা নাম্বারের যে গ্রিড বসে, গ্রিড বের করলাম না, এই গ্রিড, এই নাম্বারগুলো থেকে আমরা আসলে এই গ্যাপগুলো ফিল আপ করতে পারবো, তাহলে আমাদের কাজটা ইজি হয়ে যাবে। সো চলো আমরা দেখি এটা আসলে আমরা কীভাবে করতে পারি। সো এই জন্য প্রথমে আমরা করবো কি জানো, এখানে তোমার এই ঘরটা কোত্থেকে আসবে, তুমি এখানে গ্রিডের মধ্যে প্রথমে তুমি এরকম একটা বাক্স আঁকো, 2/2 এর একটা বাক্স আঁকো, যার মধ্যে 4টা নাম্বার আছে। এই বাক্সটার জন্য যে আসলে ভ্যালুটা, সেটা আসলে তোমার প্রথম জায়গায় বসবে। এই বাক্সের ভ্যালু কত ভাইয়া? এটার ডিটারমিনেন্টটা কত হবে আমরা যদি ক্যালকুলেট করি, -3 × 0 -1। সো তুমি যদি এটার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করো কত আসে, -3 × 0 -1। সো যোগ বিয়োগ করলে শেষ পর্যন্ত আসে +1 শুধু। সো তুমি এই বাক্সের জন্য এখানে বসাবে কত, 1। গুড। তার ডান পাশের ঘরটার জন্য কি করব,
আমরা এই বাক্সটাকে ধরে একটু ডান পাশে নিয়ে যাব, কিভাবে দেখাইতেছে। এই যে বাক্সটাকে ধরলাম, ধরে আমি একে কানে ধরে এক ঘর ডানে সরালাম। ডানে সরানোর ফলে কি দেখো, ও হচ্ছে এখন নতুন 4টা নাম্বারকে হচ্ছে ভিতরে ঢুকাইছে, বা নতুন 4টা নাম্বারকে আসলে আবদ্ধ করছে। এই 4টা নাম্বারের জন্য আমরা ভ্যালু পাবো হচ্ছে সেকেন্ড ঘরের জন্য। সো এটার জন্য ডিটারমিনেন্ট কত হবে? -2 -0। সো তোমার অ্যান্সার হবে হচ্ছে -2। এর পরের ঘরের জন্য কি করব? এই বাক্সটাকে ধরে আবার তুমি হচ্ছে ডান পাশে শিফট করো। এই বাক্সটাকে ধরে ডান পাশে এক ঘর শিফট করলাম, করার ফলে আমাদের আরেকটা হচ্ছে 4টা নাম্বারের গ্রিড পেলাম। সো এর জন্য তোমার ডিটারমিনেন্ট কত হবে? 3 1 3 -6। সো 3 আর 6 হচ্ছে তোমার আসলে 9। গুড। সো দেখো আমাদের প্রথম গ্রিডটা সাজানো শেষ। এখন সেকেন্ড সারিটা কিভাবে করতে পারি? এই বাক্সটাকে ধরলাম, ধরে আমরা হচ্ছে কানে ধরে এখানে আগে ইনিশিয়ালি এখানটাতে ছিল, এখানে নিচে নামানোর জন্য কি এটাকেও কানে ধরে এখানে নিচে নামাই দিলাম। সো আমি উপর থেকে যদি এক ঘর নিচে নামাই তাহলে কি এই জায়গাটা ফিল আপ করতেছে বা এই জায়গাটা ধরে রয়েছে। সো তাহলে তোমার এটার জন্য ডিটারমিনেন্ট কত হবে? 1 - 0 উইচ ইজ বেসিক্যালি 1 গেল। সো এইটা গেল। এখন 1-এর ডান পাশের ভ্যালুগুলোর জন্য কি করবা? এই জন্য আমি এই বাক্সটাকে ধরে আবার ডানে সরাবো, এক ঘর সরাইলাম। সরানোর ফলে এর ফলে ডিটারমিনেন্ট কত? 0 - 2। সো 0 - 2 কত? -2 গেল। এখন এই ঘরটা ফিল আপ করার জন্য কি করব? বাক্সটাকে আরও এক ঘর ডানে সরাবো, কারণ যেহেতু বাম থেকে ডানে যাচ্ছি। সো ধরে একে ডানে সরালাম, সরানোর ফলে ডিটারমিনেন্ট কত পাবো? 4 - 1। সো 4 - 1 হচ্ছে এখানে 3। এই তো হয়ে গেল। সো এখন আবার হচ্ছে ইনিশিয়াল জায়গায় ব্যাক করি। বাক্সটা ছিল হচ্ছে এই জায়গাটাতে। গুড। আমার এই 1 - 2 3 হয়ে গেল। এখন কি একদম লাস্টের রোটা ফিল আপ করবো না? এই জন্য বাক্সটাকেও তুমি এক ঘর নিচে নামো। এখন এর জন্য তুমি হচ্ছে বলো তো ডিটারমিনেন্ট কত? -2 - -3। সো -2 + 3 তার মানে হচ্ছে 1 গেল। তারপর এর আরও এক ঘর ডানে সরাও। এর জন্য ডিটারমিনেন্ট কত ভাইয়া? 3 + 1 4 লিখলাম। আরও এক ঘর ডানে সরাও ভাইয়া। ডানে সরালে কত হয়? -3 - 6। -3 - 6 কত? -9। সো লিখে দাও এখানে -9। সো এই যে দেখো তুমি রাশিটা পাইলা না? এটাকে তুমি যদি ট্রান্সপোজ করো আর এরপর তুমি যদি ডিটারমিনেন্ট অফ এ দিয়ে ভাগ করো তাহলেই তোমার কাজ হয়ে যাবে। সো তোমার অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে ডিটারমিনেন্ট অফ এটা ক্যালকুলেটারে বের করে, ক্যালকুলেটার ছাড়া না থাকলেও তুমি হচ্ছে হাতে করে তুমি হচ্ছে বের করে নিতে পারো। হাতে কলমে আস্তে আস্তে ইয়া করে বের করবা আর বের করে বসাই দিবা। আমরা আপাতত সেটা নিয়ে দেখতেছি না, আর মাঝখানে জাস্ট এই নাম্বারগুলো বসাই দিব। এটা ট্রান্সপোজ করলে কি হবে? 1 1 1 1 - 2 3। তারপর যদি বলি 1 4 -9। সো এটা হচ্ছে তোমাদের বলতে গেলে এই ইনভার্সের ফাইনাল অ্যান্সারটা। সো এভাবে হচ্ছে স্টেপ বাই স্টেপ গেলেই তোমাদের কাজগুলো আসলে হয়ে যাবে। তোমাদের নর্মাল ওয়েতে আমরা অ্যাডজয়েন্ট যেভাবে বের করে করি তার চেয়ে এটা ফার বেটার, কারণ দেখো তোমার জাস্ট এই জিনিসটা লিখলেই তোমার কাজ হয়ে যায়, বাকিটা মুখে মুখে ক্যালকুলেশন করলেও হয়ে যাচ্ছে। সো এইভাবে আসলে তোমার ইনভার্স ম্যাট্রিক্সও তুমি হচ্ছে ক্যালকুলেটার ছাড়াও তুমি আসলে বের করতে পারো। সো এটাই ছিল বিষয়টা মূলত। আমরা তাহলে ম্যাট্রিক্সের শর্টকাটসগুলো দেখলাম। আজকে মূলত হচ্ছে এই পর্যন্তই ছিল। আমরা চেষ্টা করবো তাহলে নেক্সট দিন হচ্ছে নেক্সট চ্যাপ্টারের শর্টকাটসগুলো নিয়ে দেখার এবং হ্যান্ড ক্যালকুলেশন ট্রিক্সগুলো দেখার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।